বন্ধুরা, ইজি কুকিং চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে আমরা আবার চলে এসেছি তোমাদের কাছে। দেখেই বুঝতে পারছো আমরা কি বানাতে চলেছি। কেউ কি আন্দাজ করতে পারছো? আমরা আজকে বানাতে চলেছি ছাতুর শরবত। হ্যাঁ, বাজার কিংবা দোকান গেলে তোমরা রাস্তার ধারে দেখতেই পাও কোনো এক কাকু ছাতুর শরবত বানাচ্ছে। সেই ছাতুর শরবতকেই নিরামিষভাবে আমরা তুলে ধরছি তোমাদের কাছে। প্রথমেই একটা কাঁচের গ্লাসে 3 থেকে 4 চামচ চিনি নিয়ে নিলাম। যে যার স্বাদ মতো নুনটাও নিয়ে নিলাম। নুন আর চিনি আমাদের গরমের দিনে কতটা উপকারী সেটা তোমাদের কাউকে বোঝাতে হবে না। তোমরা চানা দেখতে পাচ্ছ, চানার ছাতু। এই চানার ছাতু তোমরা দোকান থেকে কিনে চানার ছাতুও ইউজ করতে পারো, কিংবা প্যাকেট চানার ছাতুও নিতে পারো। সেই চানার ছাতু আমরা 4 চামচ এই কাঁচের গ্লাসেতে নিয়ে নিলাম। এই ছাতু আমাদের যেমন প্রোটিনের সোর্স, তেমনি ওয়েট লসের জন্য ভীষণভাবে উপকারী। তারপর গ্লাসের মধ্যে আমরা নিলাম বেশ খানিকটা জল। এই জলটা নেওয়ার পর যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো ভালো করে গুলে নেওয়া। চিনি এবং নুনটা গোলার জন্য তো অবশ্যই, যেহেতু গুঁড়ো জিনিস তার উপর জল পড়েছে, তাই গুলে ভালো করে না নিলে নিচের দিকে ঘন হয়ে বসে থাকবে ছাতুটা। ছাতুর শরবতে তোমরা চাইলে ধনেপাতা, লঙ্কা, পেঁয়াজ সেটাও অ্যাড করতে পারো, কিন্তু আজকে খুব সিম্পলভাবে আমরা তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো, আমাদের ছাতুর শরবত গোলা হয়ে গেছে। একটু পাতলা পাতলাই রেখেছি, কারণ পাতলাটাই এই গরমে বেশ ভালো লাগে। তারপর এতে আমরা যোগ করে নিচ্ছি সামান্য লেবুর রস। লেবুর ফ্লেভারে যে কোনো জিনিস এই গরমে কতটা ভালো লাগে সে তোমরাও জানো। দেখো, তৈরি হয়ে গেছে আমাদের ছাতুর শরবত। এই ছাতুর শরবত তোমরা যদি কেউ বাড়িতে তৈরি করে খেয়ে না থাকো, অবশ্যই তৈরি করে খাও। আর কেমন হয়েছে আমাদের কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই জানাবে। Don't forget to like and subscribe.